ফেনীতে ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার 35টি গ্রাম প্লাবিত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকা। আশ্রয় কেন্দ্রে ছুটে গেছেন অনেকে। ত্রাণ সামগ্রীর বদলে স্থায়ী সমাধান চায় ফেনীবাসী। প্রতিনিধি কাউসার হামিদ শিকদার পিনুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল বছরের ভয়াবহ বন্যার ক্ষত না মুছতেই ফের বন্যার মুখোমুখি ফেনীর বিস্তীর্ণ জনপদ। টানা ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবারও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামের বেশ কয়েকটি স্থানে। হুহু করে পানি ঢুকছে লোকালয়ে। ইতোমধ্যে প্লাবিত হয়েছে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী সংলগ্ন অন্তত 35টি গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। বিচ্ছিন্ন হয়ে পড়ছে সড়ক যোগাযোগ। নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে বেশ কয়েকটি পরিবারকে। ত্রাণ সামগ্রীর বদলে বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি বাসিন্দাদের। পশু পাখি যা আছে সবই আশ্রয়কেন্দ্র নিয়েছি। এদেশের মানুষ ত্রাণ চায় না, এদেশের মানুষ চায় সবচেয়ে শান্তিতে থাকার জন্য। তো আমরা এখন আর ত্রাণ চাই না, এই ফুলগাজী পরশুরামের একটাই দাবি, টেকসই বাঁধ নির্মাণ করা। এটা ছাড়া আমরা ফেনীর মানুষ, ফুলগাজী পরশুরাম মানুষ কিন্তু এত গরিব না যে আমাদেরকে ত্রাণ দিতে হবে। আমাদের বেড়িবাঁধ এগুলো সংস্কার করা দরকার। টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে যাতে বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত নয়, ব্যবসায়ী সহ মানুষের বাসাবাড়ি সবাই বন্যা প্লাবিত হয়, লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়। এটার সাথে সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই বিগত সরকাররাও আমাদেরকে ত্রাণ এটা সেটা দেখাই, বাস্তবে এই বন্যা নিয়ন্ত্রণের জন্য টেকসই বাঁধ বা নদী খনন করে এই পানি ধারণ ক্ষমতা তৈরি করার মতো ব্যবস্থা নেওয়া হয় না। আমাদের বিজয়পুর গ্রামে ফুলগাজীতে পানি উঠে সব কিছু আমাদের এই পানি নিচে। এরপরে আমরা এখন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছি। কালকে রাত্রে বাসাতে পানি উঠেছে, সব বৃষ্টি দলে সব ভাঙিয়ে লেগেছে। আমরা এখানে এখন আশ্রয়কেন্দ্রে অবস্থানে আছি। এখন আমাদের এখানে সবকিছু তলায় গেছে, সবকিছু ভাঙাচোরা হয়েছে। এখন আমরা আশ্রয়কেন্দ্রের ভিতরে। জেলা প্রশাসন বলছে, ফুলগাজী ও পরশুরামে 131টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। 1.5 শতাধিক মানুষ এরই মধ্যে সেখানে আশ্রয় নিয়েছেন। দুর্গতদের জন্য 6.5 লাখ টাকার খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বন্যার আমরা যে প্রাপ্ত যে তথ্য আছে তাতে যে মুহুরী নদীর যে পানির যেটা বিপদসীমার উপরে ছিল ওটা একটু কমেছে, আগে থেকে একটু কমেছে। এখন 68 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে আর কি, পানি একটু কমেছে আগের থেকে, ওয়াটার লেভেলটা একটু কমেছে। আর হলো ওই আমাদের তথ্য মতে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে 15টি পয়েন্টে ওই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভেঙেছে, সেখান থেকে পানি ঢুকছে আর কি। আশ্রয় তো খুলেছি ফুলগাজীতে 99টা, পরশুরামে 32টা এবং সদরে 22টা। এর মধ্যে 19টাতে লোকজন উঠেছে আর কি। গেল 48 ঘণ্টায় ফেনীতে 539 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন নদীর পানি। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।